30শে জুলাই 2024 এর রাতে কেরালার ওয়ানিড জেলায় ঘটে গেছে ভয়ঙ্কর ভূমিধস, যা কেরালার ইতিহাসে এ পর্যন্ত বৃহত্তম বিধ্বংসী ভূমিধস। এখনো পর্যন্ত মারা গেছেন 358 জন, আহত হয়েছেন 273 জন এবং নিখোঁজ 250 জন। এখন দেখে নেব কেরালার ঠিক কোথায় এই মারাত্মক ভূমিধসটি হয়েছে। কেরালার উত্তর পূর্বে কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থিত ওয়ানেড জেলা। ওয়ানেড জেলার ভৌগোলিক অবস্থান হল পশ্চিমঘাট পর্বতের পাদদেশে জেলাটি অবস্থিত এবং দাক্ষিণাত্য মালভূমির একটি অংশ বিশেষ। কেরালার একমাত্র মালভূমি অঞ্চল ওয়ানেড জেলা। ছোট ছোট পাহাড় সমন্বিত ঢেউ খেলানো মালভূমি হল এখানকার ভূপ্রকৃতি। গত 30শে জুলাই 2024 মধ্যরাতে ঠিক কী হয়েছিল? 28 ও 29শে জুলাই দুদিন ধরে এই অঞ্চলে খুব ভারী বৃষ্টি হয়েছিল, প্রায় 570 মিলিমিটারের মতো। সরকারের তরফ থেকে ভূমিধসের পূর্বাভাসও জানানো হয়, কিন্তু স্থানীয় মানুষেরা সেই সতর্কীকরণকে খুব একটা গুরুত্ব দেননি। 30শে জুলাই রাত 1টা থেকে 2টোর মধ্যে প্রথম ভূমিধসটি নামে মুন্ডাক্কাই গ্রামে। পুরো গ্রামটি সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। দ্বিতীয় ভূমিধসটি নামে ভোর 4:10 নাগাদ চুড়ালমালা গ্রামের কাছে। এই দ্বিতীয় ভূমিধসের কারণে ইরুভাজিঞ্জি নদীর গতিপথ রুদ্ধ হয়ে বিধ্বংসী হড় বা বানের সৃষ্টি করে। মুন্ডাক্কাই, চুড়ালমালা, আট্টামালা এবং কুনহোম এই 4টি গ্রাম পুরো ভেসে যায়। প্রায় 400টি পরিবারে ভয়াবহ বিপর্যয় নেমে আসে, যারা বেশিরভাগই কাজ করতেন স্থানীয় চা বাগানে অথবা এলাচ বাগানে। এবার জানব কেন এই বিধ্বংসী প্রাকৃতিক রোষ নেমে এলো। এই ভয়ঙ্কর ভূমিধসের প্রধান কারণই হলো প্রচণ্ড বৃষ্টি। টানা 2 দিন ধরে বৃষ্টি হয়েছে 570 মিলিমিটারেরও বেশি, যার ফলস্বরূপ হলো ভূমিধস। দ্বিতীয় প্রধান কারণ হলো অরণ্য বিনাশ বা অরণ্য ধ্বংস। 2022 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথে প্রকাশিত একটা প্রবন্ধ, যার বিষয় ছিল ডিফরেস্টেশন ইন ওয়ানেড ডিস্ট্রিক্ট। এই লেখাটিতে প্রকাশিত 1950 থেকে 2018 সালের মধ্যে ওয়ানেড জেলার 62% অরণ্য উধাও হয়ে গিয়ে তৈরি হয়েছে চা বাগান, যার ফলস্বরূপ পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে ভূমিধস ঘটিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী কেরালার মোট জায়গার 49.7% স্থানই হল ধসপ্রবণ এলাকা। নির্বিচারে আমরা অরণ্য ধ্বংস করেছি, ডিনামাইট দিয়ে পাহাড়ের পর পাহাড় উড়িয়েছি, বাঁধ দিয়ে নদীকে বেঁধেছি। এবার সময় এসেছে প্রকৃতির প্রতিশোধ নেবার, আর তাই প্রকৃতির রৌদ্র রূপ যেন ভয়ঙ্করতম হয়ে উঠছে ক্রমাগত। বর্ষা শুরু হতে না হতেই দক্ষিণে কেরালা, উত্তরে হিমাচল, পূর্বে আসামে ভূমিধস, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে। আমরা আর কবে সচেতন হব? সব শেষ হয়ে গেলে